সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আমাদের বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে নিতে হয়। নাস্তাগুলো যদি একটু ভিন্ন ধরনের তৈরি করে নেওয়া যায়, সেটা দেখবেন পরিবারের সবাই ছোট থেকে বড় অনেক খুশি করে খাচ্ছে। আজকে 2 ধরনের নাস্তা শেয়ার করব, আশা করছি আপনাদের দুটোই অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো চলুন নাস্তাটা কীভাবে রেডি করেছি দেখে নিই। এখন এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আটা ব্যবহার করছি 1 কাপ। যদি আপনাদের কাছে আটা না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে, তবে গমের আটায় বেশি হেলদি নাস্তাটা তৈরি হবে। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এখন এই আটাগুলোকে নর্মাল পানি দিয়ে ডো রেডি করে নিতে হবে, তবে আপনাদের এখানে লক্ষ্য রাখতে হবে আটার ডো একদম টাইট করে তৈরি করে নেওয়া। যদি নরম করে ফেলেন সেক্ষেত্রে ডিজাইনগুলো কিন্তু একদম সুন্দরভাবে হবে না, তাই অবশ্যই এটা টাইট ডো রেডি করে নিতে হবে। এই ডোটা রেডি করতে প্রায় আমার 1/4 কাপের থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি, এর থেকে কিন্তু এখানে পানি বেশি ব্যবহার করতে হয়নি। আর এই আটার ডোটা কতটা শক্তভাবে তৈরি করে নিয়েছি আমি একটু হাত দিয়ে প্রেস করে দেখালে বুঝতে পারবেন। এবার এই আটার ডোটাকে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট, এতে করে দেখবেন আরও একটু সফট হয়ে আসবে। এই আটার ডোটাকে প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রাখা হয়েছিল। এখন আমাদের এটাকে বেলে নিতে হবে। যদি আপনাদের কাছে মনে হয় আটার ডো একদম নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা অল্প একটু করে আটা দিয়ে টাইট একটা ডো রেডি করে নেবেন। নর্মাল যেমন ওরা রুটি বেলে থাকি সেইভাবে বেলে নিয়েছি, তবে নর্মাল রুটি থেকে একটু মোটা রাখতে হবে। রুটিটা কিভাবে বেলেছি একটু দেখে নিলে বুঝে নিতে পারবেন। আর এটা কিন্তু অনেক বেশি পাতলাও রাখা যাবে না বা অনেক বেশি পুরো করে নেওয়া যাবে না। 2 সাইড সমান করে নেওয়ার জন্য একটা পিৎজা কাটার দিয়ে আমি সমান করে নিচ্ছি, তবে চাইলে কিন্তু আপনারা একটা চাকু দিয়ে সমান করে নিতে পারবেন। আমি 2 সাইড সমান করে নেওয়ার পর যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি আবার রেখে দিচ্ছি, এগুলো কিন্তু আবার বেলে নেওয়া যাবে। এখন আমাদের এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যে সাইজের নাস্তাগুলো তৈরি করতে চাইছি সেই সাইজে আমরা তৈরি করে নিচ্ছি। এরপর চারকোনা বক্সের মতো কেটে নিতে হবে রুটিগুলোকে। এখন রুটি থেকে একটা ভাগ নিতে হবে, 2 কোণ সাইড নিয়ে ঠিক এইভাবে সিল করে নিতে হবে হাত দিয়ে একটু প্রেস করে। পরের সাইডে 2 কোণ এইভাবে হাত দিয়ে চেপে সিল করে নিতে হবে। এগুলো হাত দিয়ে একটু প্রেস করে নিলে সহজে কিন্তু সিল হয়ে যাবে। এগুলো বলে নেওয়ার থেকে দেখে নিলে কিন্তু সহজে বুঝতে পারবেন। 2 সাইডের কোণ একদিকে মড়িয়ে নিতে হবে আর 2 সাইডের কোণ একভাবে মড়িয়ে নিতে হবে, ব্যাস হয়ে গেল। এই নাস্তা তৈরি করে নেওয়ার জন্য সবথেকে সহজ ডিজাইন হচ্ছে এটাই। একদম অল্প সময়ে এই ডিজাইনগুলো তৈরি করে নেওয়া যায়। এখন আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য 4 থেকে 5 কাপ পানি দিয়েছি। আর পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল 1 চামচ। যে নাস্তাগুলো আমরা সেদ্ধ করে নিব এগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে আসবে না। যখন পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা তেল ব্যবহার করেছি তাই কিন্তু একটার সঙ্গে একটা লেগে আসবে না। আর এইভাবে 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। যদি সাইজগুলো একটু বড় থাকে সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট সময় নেবেন, আর যদি নাস্তার সাইজটা একদম ছোট হয়ে থাকে সেক্ষেত্রে 5 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। যখন এই নাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পানির উপরে দেখবেন ভেসে উঠবে, তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। বেশি সময় নিয়েও এটা সেদ্ধ করে নেওয়া যাবে না, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য পানি থেকে আগে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম গরম অবস্থায় যদি এটা রান্না করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। আর সেদ্ধ করে নেওয়া যে পানিটা দেখছেন সেটা কিন্তু ফেলে দিবেন না, এটা রান্না করে নেওয়ার সময় আমরা এই পানিটা ব্যবহার করব। এখন এই পানিটাকে রেখে দেবো একটা সাইডে। এরপর রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ সরিষার তেল। যদি সরিষার তেল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারবেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন 4 থেকে 5টা রসুন কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। তো আমি এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজটা সফট হয়ে আসছে। বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না। সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে টমেটো 2টো ব্যবহার করেছি। এতে করে গ্রেভিটা একটু বেশি হবে। 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমি আটার সঙ্গে আগে ব্যবহার করেছি, সেক্ষেত্রে বুঝে না ব্যবহার করলে লবণটা বেশি হয়ে যাবে। টমেটোটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য যে নাস্তাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটা এখন ব্যবহার করব। তো প্রায় আমি 1/4 কাপ মতো পানি দিয়ে দিলাম এর মধ্যে।
আর এটা সেদ্ধ করে নেওয়ার জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর অনেক সুন্দরভাবে একটা গ্রেভি যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য 1/4 টিস্পুন মরিচ গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা। এই নাস্তাটা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে ঝালটা বুঝে ব্যবহার করবেন। সব শেষে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা, আর এটা দেওয়ার পর কোনো রকম মশলা দেওয়ার দরকার পড়বে না। এখন মশলার মধ্যে সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে সুন্দর মতো কালার চলে আসবে আর উপর থেকে তেল ভাসতে শুরু করবে। তখন এই মশলার মধ্যে সেদ্ধ করে নেওয়া নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এই সময় নাস্তাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর ভালোভাবে কোটিং করে নেওয়ার জন্য আমাদের একটু পানি ব্যবহার করতে হবে। এই পানি দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু নাস্তার সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এই মশলাগুলো ঢুকে যাবে, তখনই কিন্তু মজার হবে। এখন এই নাস্তাগুলোকে কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন একটু যেন গ্রেভি থাকে, একদম শুকিয়ে রান্না করে নেবেন না। অল্প পরিমাণে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো খাওয়ার জন্য পুরোপুরি রেডি। দোকান থেকে পাস্তা কিনে এনে বাড়িতে যেটা তৈরি করে খাই, এটা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভার্মিসেলি দিয়ে এত মজাদার একটি টেস্টি নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না। চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য ভার্মিসেলি নিয়েছি 1 প্যাকেট, তো প্রায় আমার 1 কাপ মতো হয়েছে। ভার্মিসেলি হচ্ছে এক টাইপের সেমাই, এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। 1 কাপ মতো নিয়েছি। 1 কাপে কিন্তু অনেকটাই পরিমাণে হবে, যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে 2 কাপ মতো নিতে পারেন। এখন এই ভার্মিসেলিটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। 1 চামচ মতো তেল দিয়ে নিলাম, এটা সাদা তেল ব্যবহার করেছি। ভার্মিসেলিগুলো ভেজে নেওয়ার সময় একটু তেল ব্যবহার করলে যখন সেদ্ধ করে নেবেন কোনোরকমভাবে একটার সঙ্গে একটা লেগে আসবে না, তো একটু তেল ব্যবহার করবেন। ভেজে নিতে হবে এমন করে, দেখবেন এর সুন্দর একটা কালার চলে আসছে গোল্ডেন ব্রাউন হয়ে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি কেমনভাবে কালার করে ভেজে নিয়েছি সেটা আমি একটু তুলে দেখালাম। তো কয়েক মিনিট ভেজে নিলে এটা সুন্দর কালার চলে আসবে এবং এই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ভার্মিসেলিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, এখন আমাদের এটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য আমি 3 কাপ মতো পানি নিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি দিলে পরে সেদ্ধ করে নিতে সুবিধা হয়। তো 1/2 চামচ মতো আমি লবণ দিয়ে নিলাম। যখন পানিটা বলক নিতে শুরু করবে সেই সময় কিন্তু এই ভেজে নেওয়া ভার্মিসেলিটাকে দিয়ে দিতে হবে। এখন আমি হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। এর থেকে বেশি সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার পড়বে না। আর সেদ্ধ যখন হয়ে আসবে এটা অনেকটাই সফট হয়ে আসবে। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের বেশি সেদ্ধ হতে সময় লাগে না। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে হাত দিয়ে তুলে দেখে নেবেন এটা সেদ্ধ হয়েছে কিনা। চুলো থেকে নামিয়ে একটা ছাঁকনার সাহায্যে এটা ভালোভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে ধুয়ে নিলে পরে একটার সঙ্গে একটা লেগে আসবে না। এরপর আবারও ফ্রাই প্যানে তেল গরম করে নেব নাস্তাটাকে রেডি করে নেওয়ার জন্য। তো সাদা তেল ব্যবহার করলাম 1 চামচ, আর এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে একটা পেঁয়াজ কুচি ব্যবহার করছি। নাস্তার পরিমাণটা যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করতে হবে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1/2 চামচ করে, যদি চান আপনারা গ্রেট করা ব্যবহার করতে পারেন। আদা রসুন গন্ধটা যাওয়ার সময়টুকুনি আমি ভেজে নিয়েছি। এখন দিচ্ছি একটা টমেটো কুচি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি। এখন এই সবজিগুলোকে বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না, কারণ এগুলো একটু সফট হয়ে আসলেই এর মধ্যে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব। সবজিগুলোকে ভেজে নিয়ে একদম গলে ফেলার কোনো দরকার পড়বে না। কটা টিস্পুন মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। দিয়েছি সেজওয়ান চাটনি 1 চামচ। সেজওয়ান চাটনির মধ্যে অনেকটাই ঝাল থাকে, এর জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দিয়ে দিবেন। আর সবজির মধ্যে যতটুকু লবণ প্রয়োজন সেইটুকুই দিয়ে দিলাম, কারণ অলরেডি আমি সেদ্ধ করে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছি, এই জন্য বুঝে লবণ ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দেব একটা ম্যাগি মশলা, আর দিচ্ছি একটা পেরি পেরি মশলা। তো পেরি পেরি মশলা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা জায়গায় 2টো ম্যাগি মশলা দিয়ে দিবেন। পেরি পেরি মশলা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এর টেস্টটা অনেক সুন্দর আসে। সবজির মধ্যে মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এক সাইডে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এই নাস্তার মধ্যে ডিম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন টেস্টটা আরও সুন্দর আসে। ডিম পছন্দ না করলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন ডিমটাকে।
ডিমগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। এখন মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া ভার্মিসেলিগুলোকে দিয়ে নিতে হবে। এইভাবে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং একইভাবে নাস্তাটা রেডি করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি মজার হবে। তো এখন আমাদের এই মশলাটাকে সুন্দর মতো মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এর কালারটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারবেন। দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। এই নাস্তাটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি কাঁচামরিচ চেরা ব্যবহার করছি 3 থেকে 4টে এবং ধনেপাতা কুচি ব্যবহার করছি কিছুটা পরিমাণে। ধনেপাতাটাকে মিক্স করে নেওয়ার পর চুলার জাল অফ করে নামিয়ে নিব। এটা কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য এখন রেডি। নাস্তাটা রেডি করে নেওয়ার পর এখন আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু কোনো রকমভাবে ভেঙে যায়নি, প্রত্যেকটা একটা একটা হয়ে আছে। এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।